আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। একটা মানুষ সাধারণত 4 গুণ দেখে পছন্দ করে, 4 গুণ দেখে তার আনুগত্য করার চেষ্টা করে। কয় গুণ? 4। 1 নাম্বার হলো লোকটা যদি সুন্দর হয়, মানুষ সুন্দরের পাগল। যদি লোকটা সুন্দর হয়, ওই ব্যক্তিটা যদি সুন্দর হয়, তাহলে দেখা যায় ওই ব্যক্তির অনুসরণ করে। সুন্দরের কারণে যদি কোনো মানুষকে মানুষের আনুগত্য করে, মানার চেষ্টা করে, তাহলে সর্বপ্রথম কাতারে দাঁড়াবে কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বড় আর সৌন্দর্য কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে নিয়ে বসে আছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলেন, না, ওই পাশের বাড়ি যাব, একটু আলোর ব্যবস্থা করে দেন, লাইটের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হাসান হুসাইন, আজ কতদিন যাবত চুলায় আগুন জ্বলে না, তোমাদেরকে আবার লাইটের ব্যবস্থা কেমনে করব? তবে তোমাদের যাওয়ার ব্যবস্থাটা করে দেই, তাহলেই তো হয়। এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলে, ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা করে দেন। অমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মোবারক বের করে একটু মুচকি হাসলেন। সাথে সাথে দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো রাস্তাগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলেন যে আকাশের বিজলি চমকালে যেভাবে কোনো জায়গায় অন্ধকার থাকে না, ঠিক আমরা অনুভব করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দেওয়ার সাথে সাথে আমাদের রাস্তাটাও ওভাবে পরিষ্কার হয়ে যায়। ইরশাদুল কারীর ভিতরে মুফাসসিরিন কিরাম লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারের পরে আমার ঘরে ঢুকতেন, আমি একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা গাঁথতে পারতাম। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন, একটা সুইয়ের ছিদ্র দিয়ে সুতা গাঁথতে পারতাম, এত সুন্দর ছিলেন। একটা মানুষ যদি অনুসরণ করতে হয়, সর্বপ্রথম দেখে সে ব্যক্তিটা সুন্দর কিনা। সুন্দরের কারণে যদি অনুসরণ করতে হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে 1 নম্বরে। সুতরাং দুনিয়ার মানুষদের একমাত্র অনুসরণ করতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2 নাম্বার গুণ, যদি তার ভিতরে কামালিয়াত থাকে, কামালিয়াত বুজুর্গি থাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকে। এই ক্ষেত্রেও যদি দেখা যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শীর্ষে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পাশে বসে কান্না করতেছেন। বুখারী শরীফের ঘটনা, পাশে বসে কান্না করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও আবু হুরায়রা, কান্না কেন করো? আবু হুরায়রা বলে, পয়গম্বর, বাসায় গেলে মা খালি গালি দেয়, মা খালি গালি দেয়, ঘর ছেড়ে দাও, আমার বাসায় আসবা না। যদি মুহাম্মাদের দরবার না ছাড়ো, আমি মায়ের পরিচয় দিবা না। কিন্তু এত কিছু বলে তারপরও আমি ছাড়তে রাজি, সব কিছু আমি ছাড়তে রাজি, কিন্তু যখন আপনার ব্যাপারে কোনো কিছু বলে, তখন আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। আমি আবু হুরায়রা তাকে দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছি, তোমার ঘর কেন, সারা পৃথিবী যদি ছাড়তে হয় তাও আমি ছাড়তে আসি, কিন্তু 1 মুহূর্তের জন্য আমি পয়গম্বরের দরবার ছাড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে একটু ধৈর্য ধরো। আবু হুরায়রা এবার বলেন, ও পয়গম্বর, ধৈর্য আর কত ধরব? আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, যাতে সে মুসলমান হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করার জন্য যখন হাত উঠাইলেন, আবু বকর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উঠে দৌড় দিছে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম ধরছে, আবু হুরায়রা দৌড় দিলি কেন? আল্লাহর রাসূলের কি দোয়া কি তোমার পছন্দ হয় নাই? দৌড় দিলি কেন? আবু হুরায়রা বলেন,
আমাকে আটকায়ও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আমার বাড়ি আগে যাই নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে আমার বাড়ি যায়। যে যখন ঘেটে নক করলেন, দেখে ভিতর থেকে গোসল করার আওয়াজ, পানির শব্দ পাওয়া যায়। যখন নক করলেন ভিতর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, সোনামণি জাদুমণি তুমি ঘরে আসছো, দাঁড়াও একটু দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি। ব্যবহারেই বুঝে গেছে যে আল্লাহ রাসূলের দোয়া আমার আগেই উপস্থিত। দরজা খোলার সাথে সাথে এবার দেখে মা পাকা চুলগুলো বেয়ে পানি টপকে পড়তেছে আর বলতেছে, ও আবু হুরায়রা, তুমি বাসা থেকে যাওয়ার সাথে সাথে কলিজাটার ভিতরে এমন যন্ত্রণা শুরু হয়, যন্ত্রণার কারণে গোসল করলাম তারপর ঠান্ডা হয় না। কিন্তু চিন্তা করে দেখলাম, ও আবু হুরায়রা, তোমাকে এত গালাগালি করলাম, এত মন্দ বললাম, বাসা ছাড়িয়ে দেওয়ার জন্য বললাম, তারপরে তুমি তা শুনলা না, মুহাম্মাদের দরবার ছাড়বা না। কিন্তু বড় আমার আফসোস লাগে, এত গালি দিলাম, এত কিছু করলাম, তারপর শুনলা না। ওই মুহাম্মাদের চেহারাটা একবার আমার দেখতে মনে চায়, একবার মুহাম্মাদের চেহারাটা আমাকে দেখাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে পয়গম্বরের দরবারে যায়। পয়গম্বরের দরবারে গিয়ে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়ায়, ওই আবু হুরায়রার মা এবার কসম করে বলে, খোদার কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, এই সুন্দর চেহারার মানুষ কখনো বাটপার হতে পারে না। আর এক মিনিটের জন্য দেরি করতে চাই না, ও পয়গম্বর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কামালিয়া বুজুর্গির কারণে যদি কাউকে কেউ অনুসরণ করতে হয়, সর্বপ্রথম কার অনুসরণ করা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো তো বড় বুজুর্গির ঘটনা আছে, বলে শেষ করা যাবে না, সময় সংক্ষেপ। তিন নাম্বার গুণের কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, তাহলে মুহাম্মাদের অনুসরণ করা লাগে। তার ভিতরে 3 নাম্বারটা হলো, কারো যদি অর্থ সম্পদ বেশি থাকে, মাল আসবাব বেশি থাকে, তার পিছনে লোক ব্যাপকভাবে ঘোরাঘুরি করে। কিসের জন্য? অর্থ সম্পদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় লোক পৃথিবীতে হবে, কিন্তু তিনি গরিবী হালত আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিছে, কারণ গরিবী হালতের ভিতরে শুকরিয়া আদায় করা হয় বেশি, এই জন্য গরিবী হালত চেয়ে নিছে। এর প্রমাণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করছে। কয়বার? ওটাই হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হজ, আবার বিদায় হজ। ওই একটাই হজ করছে। দেখা যায় ওই একটা হজের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট কুরবানি করে। সুবহানাল্লাহ। 100 উটের দাম কত বর্তমানে? পৃথিবীর কেউ আজ পর্যন্ত 100 উট কুরবানি দিয়েছে এই নজির পাওয়া যাবে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় ধরলে স্বর্ণ হয়ে যায়, মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়, তার থেকে আবার ধনী কে হতে পারে? 3 নাম্বার কারণ, যদি কেউ ধনীর দিক থেকে কাউকে অনুসরণ করতে হয়, সর্বপ্রথম কার অনুসরণ করা লাগে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার, ইহসান। মানুষ কারো উপরে যদি কেউ ইহসান করে, ওই ইহসান, ওই অনুগ্রহ সে বলতে পারে না, তার কি হয়ে যায়? পাগল হয়ে যায়। প্রবাদ বাক্য আছে, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ হলো অনুগ্রহের দাস। বিপদের সময় যে যাকে সাহায্য করবে সে তার গোলাম হয়ে যাবে, সে তার অনুসারী হয়ে যাবে, তার ভক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ইহসান করছে, এর কোনো হিসাব নাই। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান শেষ করার মতো নয়। সুতরাং ইহসানের দিক থেকেও যদি কাউকে কেউ অনুসরণ করতে চায়, অনুগ্রহের দিক থেকেও যদি কেউ কাউকে অনুসরণ করতে চায়, সর্বপ্রথম অনুসরণ করা লাগে কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এক নাম্বার, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও পয়গম্বরের অনুকরণ করো। কেমনে অনুকরণ করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহইয়া সুন্নতি মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটা সুন্নাতকে প্রচলন ঘটায়া দেয়, মনে করতে হবে ওই ব্যক্তিটাই আমি মুহাম্মদকে অনুসরণ করলো, ভালোবাসলো। যেই সুন্নাতটা সমাজের ভিতরে মানুষ সচরাচর ব্যবহার করে না, তুমি যদি ওই সুন্নাতটাকে প্রচলন করাই দিতে পারো, তাহলে মনে করবো আমি মুহাম্মদের অনুসরণ করব। সুবহানাল্লাহ। এরকমের সুন্নাত গুলো খুঁজে তারপর কি করতে হবে? আমল করতে হবে। একটা সুন্নাত বিলীন হয়ে যাওয়ার পথে, সুন্নাতটার নাম বলবো, একটা সুন্নাত বিলীন হয়ে যায়। মাটির উপরে খানা খাওয়া, নিচে বসে খানা খাওয়া, এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। দস্তরখান নিচে খানা খাওয়া, এটা হলো রাসূলের সুন্নাত। কিন্তু সমাজটা এমন হয়ে গেছে, কোন অনুষ্ঠান হলে চেয়ার টেবিলের ব্যবস্থা হয়, দোকানে যাবেন সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা হয়, নিজের ঘরে খানা খাবেন সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা হয়। আজকে পয়গম্বরের সুন্নাত বিলীন হয়ে গেছে। যদি কেউ মুহাম্মাদের অনুকরণ করতে চায়, এই যে মরাদ সুন্নাতটা যদি কেউ জীবিত করতে চায়, তাহলে জীবিত করে, তাহলে আল্লাহর হাবিব বলেন, তাহলে সে আমাকে মহব্বত করলো, সে আমাকে ভালোবাসলো। আর আল্লাহ রাসূলকে যে ভালোবাসলো, স্বয়ং আল্লাহ তাকে প্রথম পুরস্কার কি দেবেন? যে আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং তার জীবনের সকল গুনাহ মাফ করব। আজ থেকে আমরা তওবা করতে পারি যে চেয়ার টেবিলে আর খানা খাবো। অনেকে কথা বাইরে না, মুখ থেকে কথা বের হয় না। আমি তো ইনশাআল্লাহ এই আজকে বললাম, আজকে কোন জায়গায় যদি দাওয়াতে যাই যেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা থাকবে, আল্লাহর হস্তে দাওয়াত দিবেন না। আর আমিও যতটা সম্ভব পা ঝুলাইয়া কোন জায়গায় খানা লাগলে আমি আজ থেকেই পরিহার করলাম যে আমি আর সেই জায়গায় খানা খাবো না। যেই জায়গা হোক, পা ঝুলাইয়া কোনো জায়গায় খানা আমি খাবো না। এই আমল আজকে থেকেই আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আর কোনো জায়গায়